আমার সকল গুরুদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গুরু পূর্ণিমার ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। গাছটাতে দেখো হলুদ ফুলে ভরে গেছে, বেশ সুন্দর লাগছিল। আর অবশ্যই সকালের পরিবেশ, আর তার সাথে যদি হালকা হালকা বৃষ্টি হয় তাহলে তো একদম পরিবেশটা একদম অন্যরকম লাগে, মানে খুবই সুন্দর লাগে, রোমান্টিক তো লাগেই লাগে। আর আমাদের মাল্টির নিচে এই জায়গাটা অনেকটা নোংরা থাকতো, তো এখন দেখো এত ছোটো ছোটো গাছে ভরে গেছে, মনে হচ্ছে যেন সবুজের চাদর বিছানো আছে। এত সুন্দর, মানে হয়তো তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমি নিজে যখন দেখি উপর থেকে আমার সত্যিকারে মন ভরে যায়, এত সুন্দর লাগে, পুরো সবুজে সবুজে ভরা। তো যাই হোক, সকালবেলা কাজ শুরু হয়ে গেছে। তো প্রথমেই দুধ গরম করব আর চা বানিয়ে নেবো, যেটা সকালবেলা করি। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এখন প্রায় দিনই দুধ ফেটে যায়, কারণ হচ্ছে আমি স্কুলে চলে যাই আর দুধ মানে দিয়ে চলে যায়, গেটের কাছে রেখে দিয়ে চলে যায়, আর আমি যখন এসে তুলি ততক্ষণে দুধ ফেটে যায়। তো এর একটা ব্যবস্থা করতে হবে, রোজ দিন এরকম হলে তো আর হয় না। তো দেখি কি করা যায়। এটা ঠিক যে ছানা অনেক কাজেই লাগে, অনেক রকমভাবে আমরা খেতে পারি, কিন্তু যাই হোক না কেন চা খাওয়ার সময় তো একটু দুধই লাগবে, তখন তার ছানা দিয়ে খাওয়া যায় না। তো একটু সমস্যা হচ্ছে, দেখা যাক কী করি এখন। আমি আবার র চা একদমই খেতে পারি না, তো ভাগ্যিস ফ্রিজে দুধ রাখা ছিল, সেটা দিয়ে ম্যানেজ করে নিলাম আজকের মতো। তো দুধ গরম করে ছেলেকে দিয়ে দেবো, আর আমি চা অবশ্যই বানাবো, কারণ চা আমি আগে দুবেলায় খেতাম। আগে তো একবেলাই খেতাম, তারপরে মাঝখানে অভ্যেস হয়ে গেছিলো দুবেলা খেতাম, আর এখন আবার একবেলা করে খাচ্ছি। আর অবশ্যই আমি কোয়ান্টিটি কম নিই, তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম। মানে 1 কাপ চা দুবার খাবো, মোটামুটি কোয়ান্টিটি আমার 1 কাপ থাকে সারাদিনে। সেটা একবারে খাই বা দুবারে খাই বা 3বারে খাই। তো ছেলের দুধেও আমি চিনি দিয়ে দিলাম, আর আমার 1 কাপ চা বানাবো, তাতে অনেকটা চা পাতা দিয়েছি। তো ব্যাস, আসলে দুধটা বেশি আছে তো ওই জন্য চা পাতাটা একটু বেশি লাগছে। তো একদম লাল করে দেখো চা আমার রেডি হয়ে গেছে। এবার চা খাবো অবশ্যই বিস্কিট দিয়ে, বিস্কিট ছাড়া যতই পেট ভরে থাকুক, বিস্কিট ছাড়া চা খাওয়া যেন ঠিক জমে না। মানে একটা অর্ধেক বিস্কিট হলেও দরকার, ওই চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া। আর আমার দেখো চায়ের কোয়ান্টিটি কিন্তু এতটাই, অল্পই খায়। তো যাই হোক, চায়ের বাসনও বেরিয়েছে আর রাত্রের বাসন কোসনও কিছু বেরিয়েছে। রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম তাও। তো আজকে টিফিনে তেমন কিছু বানাচ্ছি না, রুটি তরকারি প্রতিদিনই বানাই, আজকে ভাবলাম একটু পোহা বানিয়ে নিই। আর পোহা সত্যি কথা বলতে কি আমাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু ইজিলি বানানো যায়, খুব সহজে হয়ে যায়। যার জন্য মানে এক্সট্রা করে আবার রুটি করো আবার তরকারি করো, এরকম দুটো করার দরকার পড়ে না, একটা করলেই হয়ে যায়। আর এর মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে, কারিপাতা, পেঁয়াজ, বাদাম, আলু, মানে সমস্ত কিছু যা যা আছে সব কিছু দেওয়া থাকে। তো রেডি হয়ে গেল মোটামুটি, আর ছেলের জন্য এটাতে রেখে দিলাম, আর আমার তো টিফিন ডাব্বায় ভরে নিয়েছি। তারপরে ভাবছি যে একটু রান্না করে যাই, কারণ ছেলে রান্না করবে সেই ভরসায় যাওয়াটা উচিত নয়। যতক্ষণ আমি পারি ততক্ষণ করে যাওয়াটা আমার উচিত, কারণ উচিত বলে কথা নয়, বাচ্চা তো, ওর উপরে ছাড়তে আমারও ইচ্ছে করে না। তো সেই জন্য আজকে মাছের ঝোল বা ঝোল ঝাল যাই হোক একটা নাম দিলেই হলো। মানে ওই বলে না যে তুমি বানিয়ে নাও আর পরের নামটা আমরা পরে ডিসাইড করব, তো ওই রকম আমার সাথেও আমি আগে বানিয়ে নিচ্ছি, তারপরে নামটা তোমরা ভেবে একটা কিছু বলে দেবে। তো আদা দিয়ে দিয়েছিলাম, আদা গ্রেট করে দিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে, আলু দিয়ে, আর উপর থেকে মাছ দিয়ে দিয়েছি। ব্যাস আমার হয়ে গেল, ঝোলই বলতে পারো, যাই হোক তোমরা নাম ডিসাইড করবে। তো এবারে পুজো করে নিচ্ছি, চান করে এসছি, আর অবশ্যই গুরু পূর্ণিমার ব্লগ শেয়ার করছি। তো আজকে গুরু পূর্ণিমা সেলিব্রেট করা হবে, তাই আমি দেখো একদম ইয়েলো শাড়িতে, ছেলেকে বলতে ছেলে গুরু পূর্ণিমা বলে প্রণাম করলো আমাকে। হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই জানো যে আমাদের প্রথম গুরু হচ্ছে মা, যে আমাদেরকে জন্ম দিয়েছে। দ্বিতীয় গুরু হলো ধরিত্রী মা, যেখানটায় আমরা বড় হচ্ছি। আর তৃতীয় গুরু হলো বাবা। বাবা তো সবাই জানো, আমাদের মানে মাথার উপরে যে ছাদ বাবা। আর চতুর্থ গুরু হলো অবশ্যই আমাদের শিক্ষক, যিনি জ্ঞান দেন। আর পঞ্চম গুরু হলো অবশ্যই আমাদের আধ্যাত্মিক, যেখান থেকে আমরা দীক্ষা নিই বা ঠাকুরের মন্ত্র পাই, গুরুর মন্ত্র পাই। তো আমাদের 5টা গুরু। আর হ্যাপি গুরু পূর্ণিমা, শুভ গুরু পূর্ণিমা, সকল গুরুদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আমার। তো আমাদের স্কুলেও আমরা সেলিব্রেট করছিলাম, অবশ্যই শনিবার দিন আমরা সেলিব্রেট করেছি, কারণ রবিবার তো স্কুল ছুটি থাকে।
তো তাই যে আমরা দেখো খুব সুন্দর হাতে ড্রয়িং করা হয়েছে, মানে দারুণ, সত্যিকারের যে ড্রয়িং করেছে দারুণ একটা ব্যাপার, খুব সুন্দরভাবে তোমাদের সাথেও শেয়ার করছি। আর যেহেতু গুরু পূর্ণিমা তাই আমিও আমার ক্লাসে যেহেতু ছোট বাচ্চা তাদের আজকে কিছু অ্যাক্টিভিটি আছে, তো সেই জন্য তাদের জন্য একটুখানি রেডি করছিলাম। আর এই হাতটা কিন্তু অবশ্যই গুরুর হাত, মানে এরও একটা সিগনিফিকেন্স তো আছেই, তোমরা সার্চ করলে বুঝতে পারবে। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে গেলে অনেকটা সময় লাগবে, আর আমি আমার ব্লগটা বড় করতে চাই না, যত ছোট রাখবো ততই ভালো। তো ওখানটায় লিখে রেখেছি হ্যাপি গুরু পূর্ণিমা, তার সাথে অবশ্যই এটা মানে হাতের তালুর পেন্টিং হবে, সেই জন্য হাতের ছপটা রেখেছি। আর এটা পুরোটা অ্যাক্টিভিটি হবে, অ্যাক্টিভিটিও শেয়ার করছি না, কারণ স্কুলের ব্যাপার তো এত শেয়ার করা উচিতও নয়, কিছুটা তো অবশ্যই প্রাইভেট রাখা উচিত। আর এখানটায় ডেট দুটোই লিখে দিলাম। এবার আমার বাচ্চারাও এসে যাবে, আর আমরা তারপরে খুব 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 সুন্দরভাবে সেলিব্রেট করেছি। আজকে ইয়েলো ডে রেখেছিলাম, আর তার সাথে ইয়েলো লাঞ্চ, ইয়েলো ড্রেস, মানে সমস্ত কিছু ইয়েলো ইয়েলো, দারুণ একটা ব্যাপার ছিল। তার জন্য আমিও আজকে ইয়েলো পরে এসেছি। তো ওটা শেয়ার করতে পারলে আমার ভালো লাগতো, কারণ ইয়েলো লাঞ্চ মানে টিফিন ডাব্বাতেও, প্রত্যেকের টিফিন ডাব্বায় হলুদ রঙের খাবার, সেটা পোহা হতে পারে, বা কেউ পরোটা নিয়ে এসেছিলো, কেউ মিষ্টি নিয়ে এসছে হলুদ রঙের, দারুণ সত্যিকারে এইসব ভালোও লাগে। তো অনেক বাচ্চাই টিচারের জন্য চকলেট নিয়ে এসছে, কার্ড বানিয়ে নিয়ে এসছে হাতে করে, ফুল নিয়ে এসছে। তারপরে তো একটা বাচ্চা তো আমাকে বলেই মানে জোর করে মিষ্টি খাওয়ালো, যে মা বলেছে মিষ্টি খাওয়াতেই হবে, তো আমাকে জোর করে খাওয়ালো। তো এরকম মানে সত্যিকারে বাচ্চাদের ভালোবাসা একদম মানে ভীষণ ভালো লাগে। আর এত সুন্দরভাবে হাতে তৈরি করে কার্ড নিয়ে আসা দারুণ দারুণ লাগে, জাস্ট কি বলবো, মানে একটা আলাদাই ফিলিংস থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি, গুরু পূর্ণিমার ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা টাটা বাই। সবাই খুব 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 ভালো থেকো।